বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমি 4.2 অর্থাৎ সাধারণ গণিত 4.2 নিয়ে আলোচনা করব। শুধুমাত্র সূত্রবলী এবং বেসিক এইটুকু নিয়ে আজকে আলোচনা করব। তোমরা আজকে দেখো যে লগারিদম কি, কিভাবে লগারিদম করা হয়। এখান থেকে আমরা কি শিখতে পারি? পূর্বে দুটি আলোচনায় শিখেছি সূচক, সূচকের সূত্র বলি এবং সবগুলো অঙ্ক আমি সলভ করে দিছি। তো আশা করি আজকে আমি 4.2 লগারিদম এখন সলভ করব। 4.2 লগারিদম ম্যাথ সলভ করব না, শুধুমাত্র সূত্রবলীগুলো দেখাবো এবং লগারিদম কাকে বলে এবং লগারিদমকে কত ছোট করে লেখা যায় এটা বুঝাবো। আসো, তো এখানে লেখা আছে লগারিদমস। লগারিদমস বানানটা আগে জানো, LOGARITHMS। লগারিদমস এর অর্থ কি? লগারিদমস এর অর্থ হলো সংখ্যা গণনা করা, অর্থাৎ সংখ্যা কিভাবে গণনা করব এটাকে লগারিদম বলে। কিন্তু আমরা যদি বলি লগারিদমস কাকে বলে, তাহলে অনেক বড় বড় সংখ্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে প্রকাশ করার পদ্ধতিকে লগারিদমস বলে। আবারও বলি, তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো। অনেক বড় বড় সংখ্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে প্রকাশ করার পদ্ধতিকে লগারিদম বলে। যেমন লগারিদমস অনেক একটা বড় সংখ্যা, এই বড় সংখ্যাটা আমরা ক্ষুদ্র আকারে প্রকাশ করব। যেমন এখানে LOG, এটা হলো লগ। তাহলে অনেক বড় সংখ্যাকে ক্ষুদ্র আকারে প্রকাশ করছে, আরো ক্ষুদ্র আকারে প্রকাশ করব LN। আর এই এল এর প্রথমে হলো লগারিদমস, তারপরে লগ, তারপরে লন। এই লনকে আর ক্ষুদ্র আকারে প্রকাশ করা যায় না, ইয়াকেই লগারিদম বলে। তো আমি বলেছি যে অনেক বড় বড় সংখ্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে প্রকাশ করার পদ্ধতিকে লগারিদম বলে। তো প্রথমে হলো লগারিদম, অনেক বড় সংখ্যা, তারপরে এল ও জি লগ, তারপরে হলো লন। 9 অর্থাৎ নবম দশম শ্রেণীতে এই লগটা আমরা ইউজ করব। যখন আমরা কলেজে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে উঠবো, কলেজে যাব, তখন আমরা লন ইউজ করব। লনের ইউজ তখন অনেক হিউজ পরিমাণে লনের ইউজ করা হবে। এখন আমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ি, তাহলে তারা শুধুমাত্র লন ইউজ করবে, এখানে লন ইউজ করা যাবে না। করলেও সমস্যা নাই, তবে 9, 10 অর্থাৎ নবম দশম শ্রেণীতে লন ইউজ করা যাবে না, শুধুমাত্র আমরা লন ইউজ করব। তো এখন এটা তো আমরা এটার সংক্ষিপ্ত রূপ দেখালাম। এখন এটার সংক্ষিপ্ত সংখ্যার সংক্ষিপ্ত রূপ কি? 8। যেমন টুর উপর কিউব, টুর উপর কিউব, এই টু কে আর ভাঙা যায় না, তাহলে কি হলো? টুর উপর কিউব মানে 8। যেমন 16, 16 টুর উপর 4। তাহলে অনেক বড় সংখ্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে প্রকাশ করছে। এরপরে দেখো, তোমরা আবার লিখতে পারো, যেমন 81, কি 3 উপর 4, এইরকম। অর্থাৎ অনেক বড় বড় সংখ্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে প্রকাশ করার পদ্ধতিকে কি বলা হয়? লগারিদমস বলা হয়। যেমন লগ, লন, 8 কে ভাঙলে টুর উপর কিউব, আবার 81 কে 3 উপর 4, এই ভিত্তিকে আর ভাঙা যাবে না, এটাও তাই। এরকম ভাবেই আমরা লগারিদমের ব্যবহার করে থাকবো। এরপরে এখানে একটা জিনিস লক্ষ্য করো, লগারিদমের 5টা সূত্র আছে। কয়টা সূত্র? লগারিদমের 5টা সূত্র। এই 5টা সূত্র যদি ভালো করে বুঝে অ্যাপ্লাই করা যায়, তাহলে লগ খুবই সোজা। 1 নম্বর সূত্র দেখো, এল লগ, লগ এ পাওয়ার এ, মানে লগ এ টু দ্য পাওয়ার এ থাকলে কি হয়? 1 হয়। এটা মুখস্থ রাখতে হবে। লগ এ টু দ্য পাওয়ার এ থাকলে কি হয়? 1 হয়। কিন্তু যদি লগ এরকম হয় যে লগ টুর উপর 2, তাহলে 1 হবে। লগ 3-এর উপর 3 1 হবে। লগ 4-এর উপর 4 1 হবে। অর্থাৎ ভিত্তি আর পাওয়ার যদি একই হয়, তাহলে কি হবে? 1 হবে। এটা মনে রেখো। এরপরে 3 নাম্বার,
যদি লগ 1 হয়, লগ 1 এর মান 0, এটা ফিক্সড। লগ 1 এর মান কি হবে? 0 হবে। এল ও জি, লগ 1 এর মান 0। তাহলে লগ 2 এর মান কি? লগ 2 এর মান আছে, লগ 3 এর মান আছে, লগ 4 এর মান আছে, ইত্যাদি। শুধুমাত্র লগ 1 এর মান 0, আর বাদ বাকি সবগুলোর মান আছে। ক্যালকুলেটর ইউজ করে দেখো, লগ 2 মান বের হবে, লগ 3, লগ 4, লগ 5 মানে ইত্যাদি এর মান বের হবে। এবার দেখো, ফলো করো। চার নম্বর সূত্রটা ফলো করো। 4-এ কি লিখবো? লগ যদি গুণ থাকে, অর্থাৎ এম গুণন এন, তাহলে কি লিখবো? লিখবো লগ গুণ থাকলে কি লেখা যায়? যোগ। এই যে লগ, এটা অর্থাৎ লগ যদি গুণ থাকে তাহলে আমরা লগ যোগ লিখবো, লগ এন প্লাস লগ এন। 5 নম্বর সূত্রটা দেখো, যদি লগ ভাগ থাকে তাহলে কি হবে? লগ বিয়োগ হবে। সূচকও ছিল, লগ ভাগ থাকলে লগ কি হবে? লগ বিয়োগ হবে। আর একটা সূত্র ফলো করো, দেখো যদি 6 লগ এ টু দ্য পাওয়ার এম আর, তাহলে এই মাথা অর্থাৎ এই পাওয়ার লগ এর উপরে এম এর উপর যে পাওয়ারটা থাকবে সেটা প্রথমে নিয়ে আসবো, লগ এ টু দ্য পাওয়ার এম। অর্থাৎ মোটামুটি 5টা সূত্র, কিন্তু আমি 6টা সূত্র দিলাম। এরপরে দেখো, যদি এরকম থাকে, আর একটা সূত্র ফলো করো, লগ যদি এরকম থাকে যে লগ এম প্লাস এন, এখন যদি আমরা প্লাস মাইনাস দিয়ে করি, যদি এরকম করি এম প্লাস মাইনাস এন, তাহলে কি হবে? লগ এম প্লাস মাইনাস লগ এন। একবার ধনাত্মক মান নেব, একবার ঋণাত্মক মান নেব। লগের ক্ষেত্রে এই কয়েকটা সূত্র সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই কয়েকটা সূত্র যদি তোমরা মেমোরিতে রাখতে পারো এবং মুখস্থ করতে পারো, তাহলে অ্যাপ্লাই গুলো আমি শিখিয়ে দেব। তাই আজকে তোমরা শুধুমাত্র এই লগে, মানে লগ কাকে বলে, লগ 1 সমান কি, লগ 2 সমান তো জানি, লগ এম গুণন এন থাকলে কি লেখা যায়? লগ এম প্লাস লগ এন। লগ ভাগ থাকলে কি হয়? তারপরে এই সূত্রটা, এই সূত্রটা, এই কয়েকটা সূত্র যদি তোমরা মুখস্থ রাখতে পারো এবং বারে বারে লিখবা এই সূত্রগুলো, তাহলে লগ পানির মতো সোজা। আসলে ম্যাথ কিন্তু সবচাইতে সোজা, যত সাবজেক্ট আছে তার মধ্যে ম্যাথ সবচেয়ে সোজা একটা সাবজেক্ট। যদি প্রতিদিন তোমরা কমপক্ষে 1 ঘন্টা প্লাস প্র্যাকটিস করো বুঝে, তাহলে ম্যাথের মতো সোজা পৃথিবীতে আর কোনো সাবজেক্ট নাই, যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারো। তাহলে আজকে এটুকুই থাক, দেখা হবে আগামী ক্লাসে। এই 4.2 অঙ্কে গুলো আমি সলভ করে দেবো উদাহরণ সহ। এরপরে আমরা এমসিকিউ করব, তারপরে 4.3 করবো ইনশাল্লাহ। আর হায়ার ম্যাথ আমি বলে দেবো কবে ক্লাস অনলাইনে ছেড়ে দেবো, তোমরা অবশ্যই দেখবা। আর আমার সাথে যারা আছো তোমরা থাকবা, এবং তোমাদের যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করবা, এবং অফিসে যোগাযোগ করবা। অবশ্যই আমার অফিসে যোগাযোগ করবা, আমার সাথে দেখা করবা। ফোন দিলে অনেক সময় আমি ফোন রিসিভ করতে পারি না ব্যস্ততার কারণে। তোমরা অবশ্যই আমার অফিসে গিয়ে দেখা করবা। ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।